একটু আগেই শেষ হয়ে গেল ফরচুন বরিশাল আর চিটাগং কিংসের ম্যাচটা, যেখানে চিটাগং কিংস আসলে কোনো প্রতিদ্বন্দ্বিতায় করতে পারেনি। 121 রানে 8 উইকেট পড়ে গিয়েছিল, সব মিলিয়ে 20 ওভারে এই টোটালটাই তারা করতে পেরেছে। এবং ফরচুন বরিশাল ডেভিড মালানের একটা দুর্দান্ত 50-তে সেই লক্ষ্যটা টপকে গিয়েছে ফরচুন বরিশাল। এই ম্যাচের পর দর্শকরা কে কী ভাবছেন, চট্টগ্রাম কিংবা বরিশালের দর্শকরা কে কী ভাবছেন, চলুন আমরা একটু দেখে আসি। আমরা ফরচুন বরিশালের 4 জন দর্শককে এখানে পেলাম, তারা ম্যাচ শেষ করে বের হয়েছেন। কেমন দেখলেন ম্যাচটা? আসলে অনেক ভালো লাগছে খেলাটা, ঠিক আছে, অনেক ভালো লাগছে খেলা দেখে। ডেভিড মালানের কথা তো অবশ্যই আচ্ছা, ডেভিড মালানের কথা, হ্যাঁ, তামিম ইকবাল আসলে রান আউট হয়ে গেছিলেন একটা ভুল বুঝাবুঝিতে, এবার সেখান থেকে আমরা খুবই হতাশ। ঠিক আছে, নেক্সটে আরো ভালো খেলতে। সেটা কিন্তু তামিমকে রান আউট করার যে ক্ষতিটা, সেটা কিন্তু 50 করে পুষিয়ে দিয়েছেন ডেভিড মালান। এই ব্যাপারটা কেমন লেগেছে আপনাদের? খুব ভালো লাগছে। কি মনে হয় বরিশাল প্লে অফ খেলতে পারবে? পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। ইনশাআল্লাহ এবার আমরা কাপ নেব এবং লঞ্চে করে এবার কাপ নেব বরিশালে। কেমন দেখলেন আজকে চিটাগং কিংস আর ফরচুন বরিশালের ম্যাচ? আসলে যেটা নিয়ে যে আসছি খেলা দেখার জন্য, ওইটা তো হইলই না। আরও মনটা এমন খারাপ হলো যে ইচ্ছা ছিল যে এবার চ্যাম্পিয়নটা হওয়ার, কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার যে ইচ্ছাটা, এদের খেলার স্পিড এবং গতি দেখে এতটুকু বোঝা যাচ্ছে না যে ফাইনালে গিয়ে ট্রফিটা নিতে পারবে। এই আজকের খেলা যেভাবে খেলছে, এর থেকে ব্যাটার করতে হবে এবং এর থেকে ভালো পারফরমেন্স করতে হবে, না হলে এইবারের কাপটা নেওয়া সম্ভব না। কারণ এবারের যে আমাদের প্রতিপক্ষগুলো, তারাও কিন্তু অনেক স্ট্রং। তো আমাদেরকে তাদের স্ট্রাগল করার জন্য এবং তাদের উপর দিয়ে যাওয়ার জন্য অবশ্যই তাদেরকে টপকাতে হবে, তাদের থেকে ভালো পারফরমেন্স করতে হবে, নিজেদের শক্ত করতে হবে, নয়তো আর পাওয়া যাবে না। এক্সপেকটেশন কি আসলে প্লে অফ খেলতে পারবে চিটাগং? আশা করতেছি খেলবে, কারণ মানুষ খারাপ থেকেই ভালো, মানে খারাপ থেকে শিক্ষা নিয়ে ভালোর পর্যায়ে যায়। আশা করি চিটাগাংও হয়তো বা এরকমই হবে, যে শুরুটা হচ্ছে গিয়ে খারাপ দিয়ে শুরু করছে, শেষটা ভালো হবে। আমি চট্টগ্রামের বাসিন্দা, আমি চট্টগ্রামের মানুষ, তারপরেও কিন্তু আমি বরিশাল সাপোর্ট করতে আসছি শুধুমাত্র তামিম ভাইয়ের জন্য। উই লাভ তামিম ভাই, আই লাভ তামিম ভাই। চট্টগ্রামের মানুষ, এখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু চট্টগ্রামের বরিশালের জার্সি পরে আসছে শুধুমাত্র তামিম ভাইয়ের জন্য। তামিম ভাইয়ের প্রতি একটা মেসেজ থাকবে, ভাই প্লিজ কাম ব্যাক টু জাতীয় টিম। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের আশা। সাকিব ভাই সহ, তামিম ভাই সহ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিকে সবাইকে দেখবো। বাংলাদেশ দলের যারা পুরাতন প্লেয়ার আছে, বয়স্ক প্লেয়ার আছে, সবাইকে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখবো, সেই প্রত্যাশা করি ইনশাআল্লাহ।